সবাইকে স্বাগতম ইউটিউব মার্কেটিং কোর্সে। আজকে আমরা দেখব কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। সো ইউটিউব চ্যানেল খোলার আগে আমাদের প্রথমেই যেটা মাথায় নিতে হবে, আপনি কেন এই ইউটিউব চ্যানেলটা খুলবেন। সো কেন ইউটিউব চ্যানেল খুলবেন, সো প্রথমেই যেটা আপনার ওয়াইটা খুঁজে বের করতে হবে। আপনি কাদের জন্য কন্টেন্ট বানাবেন, কী কন্টেন্ট বানাবেন, এটা আপনাকে শিওর হতে হবে আগে। এরপরে আপনি ইউটিউব চ্যানেল খোলার দিকে যাবেন। আর এরপরে যেটা করতে হবে, আপনাকে রেগুলার বেসিসে কন্টেন্টের প্ল্যান করতে হবে। একটা বা দুইটা কন্টেন্ট যদি করেন, সেটার জন্য আসলে ইউটিউব চ্যানেল আপনার জন্য পারফেক্ট চয়েস না। আপনাকে অন্তত একটা মান্থের ক্যালেন্ডার অথবা একটা কোয়ার্টারলি ক্যালেন্ডার অথবা 6 মাসের প্ল্যান, এভাবে একটা প্ল্যান করতে হবে। আপনি কোন দিন কী কন্টেন্ট করতে পারেন সেটা যদি একদম ঠিকও না করতে পারেন, কিন্তু মাথায় নিতে হবে যে কী কী কন্টেন্ট করা যেতে পারে। এবং এটার জন্য অবশ্যই একটা কনসিস্টেন্ট টাইম দিতে হবে, অ্যালোকেট করতে হবে। আপনার প্ল্যান করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য হোক বা ভিডিও মেক করার জন্য, সেটা এডিট করা আছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিবিউশন করা আছে, বা কোন কন্টেন্ট ভালো করছে, কোন কন্টেন্ট ভালো করছে না সেটা অ্যানালাইজ করার জন্য আছে। এই জন্য একটা কনসিস্টেন্ট টাইম দিতে হবে। আপনি যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেন বা এনার্জি দেন এই চ্যানেলের পিছনে, তখন অবশ্যই চ্যানেলটা গ্রো করবে। সো প্রথমে যে কোশ্চেনটা, আপনার কী লাগবে, একটা ইউটিউব চ্যানেল করার জন্য কী লাগবে? স্রেফ একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তবে তার সাথে অ্যাসোসিয়েট ইউটিউব অ্যাকাউন্ট থাকে। সো আমরা ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটা ধাপে ধাপে হচ্ছে একটা গাইডেড ট্যুরে যাব। তার আগে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় কী কী লাগে সেটা আমরা এক নজরে একটু দেখে নিই। আপনার একটা চ্যানেল নেম লাগবে, একটা প্রোফাইল পিকচার লাগবে, চ্যানেল আইকন যেটাকে আমরা বলি। এরপর একটা চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট লাগবে, চ্যানেলে একটা ডিসক্রিপশন লাগবে, আর কিছু লিঙ্কস দেওয়া লাগবে। সো আমরা ধাপে ধাপে এগুলো সবগুলো ডিসক্রাইব করবো আপনাদেরকে। তার আগে এখানের মধ্যে যেটা সবচেয়ে একটু কমপ্লিকেটেড, সেটা নিয়ে আপনাদেরকে একটু গাইড করছি, যে চ্যানেল ব্যানার আর চ্যানেল আর্ট। সো চ্যানেল ব্যানার আর চ্যানেল আর্ট যেটা, সেটা আপনার ইউটিউব চ্যানেলে যখন হোম ফিডে যাবেন আপনার নিজের চ্যানেলে, সেখানে সবার উপরে শো করবে। সো এটা নিয়ে একটু কনফিউশন আছে। সো কনফিউশনটা আমি দূর করার জন্য এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। সো আপনার যে অরিজিনাল সাইজের যে চ্যানেল ব্যানারটা, সেটা বেসিক্যালি 2560 এবং 1440 পিক্সেলের হবে। সেটা টিভি থেকে যদি আপনি ইউটিউব চ্যানেল দেখতে চান, তখন সেখানে এই পুরো সাইজটা দেখা যাবে। কিন্তু আপনি মোবাইল বা ডেস্কটপে যখন যাবেন, ওই একই ছবিরই একটা পার্ট হচ্ছে আপনি দেখতে পারবেন, যেটা 1546 ইন্টু 423 পিক্সেলের মধ্যে থাকবে। সো এই লাল অংশটুকু বেসিক্যালি আপনার লোগোর জন্য সেফ এরিয়া। আর এই হলুদ অংশ সহ যে লাল অংশটা, সেটা বেসিক্যালি আপনার ট্যাবলেট থেকে দেখতে পারবেন। আর ডেস্কটপ যে আমাদের যে বড় ডেস্কটপগুলো, যে 20 ইঞ্চি 22 ইঞ্চি যে পিসিগুলো, সেখানে আপনি এই পুরো অংশটুকু হচ্ছে দেখতে পারবেন ওই চ্যানেল আর্টের। কিন্তু আপনাকে যদি আপ করতে হয়, তখন এই পুরোটাই আপ করতে হবে। আমি এটা আরও একটু ডিসক্রাইব করি। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার লোগো সেফ এরিয়া। এই সেফ এরিয়ার মধ্যে আপনার সব ইম্পর্টেন্ট যে কথাগুলো, সেগুলো হচ্ছে এখানের মধ্যেই রাখবেন। আর এই পুরোটা হচ্ছে টিভির জন্য। এই সাদা অংশ সহ লাল অংশটা হচ্ছে ট্যাবলেটে দেখা যাবে, আর এই পুরো নীল অংশটা হচ্ছে ডেস্কটপ থেকে দেখা যাবে। আমি যদি আরেকটু ডিসক্রাইব করি, এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন অমনট প্লেস নামে একটা গেমিং চ্যানেল আছে। সো দেখেন, ওনারা 2560 এবং 1440 পিক্সেল এই পুরো সাইজে হচ্ছে চ্যানেল ব্যানারটা হচ্ছে আপলোড করেছিল। কিন্তু এখানে যে হলুদ অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে সবগুলো ডিভাইস থেকে হচ্ছে দেখা যাবে। সো ওনাদের যে চ্যানেলের নাম এবং যে কল টু অ্যাকশন, যে সাবস্ক্রাইব ফর নিউ ভিডিওস, এই অংশটুকু ওই হলুদ অংশটুকুর মধ্যে রেখেছে, যেটা মোবাইল, ডেস্কটপ বা হচ্ছে ট্যাবলেট, পিসি, টিভি সব জায়গা থেকে এই অংশটুকু যেন ভিজিবল হয়। ম্যাজেন্টা কালারের এই অংশটুকু হচ্ছে ট্যাবলেটটাকে দেখা যাবে। সো এখানে ইম্পর্টেন্ট পার্টটুকু নেই, যেটা হচ্ছে সব জায়গায় থেকে দেখা যাবে না এমন কিছু নেই। আর লাল অংশটা হচ্ছে ডেস্কটপ থেকে দেখা যাবে, বড় ডেস্কটপগুলো থেকে। সো দেখেন যে ওনাদের যে মেইন কথাবার্তা, সেটাও কিন্তু এই হলুদ অংশটুকুর মধ্যে আছে। আর পিসির জন্য, আর যখন টিভিতে যাচ্ছে, তখন কিন্তু দেখেন পুরো যে ব্যানারটা, সেখানে এখানে একটা আইকনও আছে, সেটা তখন টিভি থেকে যদি কেউ ইউটিউব চ্যানেলে ঢুকে, তখন কিন্তু এই পুরো অংশটুকু দেখতে পারবে। সো এটাই বেসিক্যালি চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্টের প্লেসমেন্টের একটা অপশান। সো আমি এখন একটা গাইডেড ট্যুরের মাধ্যমে আপনাদেরকে ধাপে ধাপে আরও দেখাবো কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। সো প্রথমে আমরা ইউটিউবে যদি যাই, আমাদের ইউটিউবে চ্যানেল খোলার জন্য দুইভাবে খোলা যায়। এখান থেকে সেটিংস থেকে খোলা যায়। সেটিংসে ক্লিক করলে আপনাকে হচ্ছে দেখাবে আর খোলার জন্য। আর আরেকটা যেটা খোলার অপশান আছে, সেটা হচ্ছে এই জায়গা থেকে। সো আপনি প্রোফাইল পিকচার আইকনে যখন ক্লিক করবেন, এখানে ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশান আসবে। সো ক্রিয়েট এ চ্যানেল যখন অপশান আসছে,
সো চ্যানেলটা দুইভাবে আপনার নামটা দুইভাবে সেট করতে পারেন। একটা হচ্ছে আপনি যে নামে আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলেছেন সেই নামটাও দিতে পারেন, অথবা একটা কাস্টম নেমও দিতে পারেন। আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটা লার্ন উইথ প্রিয়ম এই নামে খুলেছি। সো আমাকে এই অপশানটা দেখেছি, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাও এই নামে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আর আমি যদি একটা কাস্টম নেম দিতে চাই তখন হচ্ছে আমি এটা সিলেক্ট করব। সো এটা যেহেতু একটু সহজ, সো আমি এটা কাস্টম নেমটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সো কাস্টম নেমে যদি সিলেক্ট করি, সো এখানে একটা ইউটিউব চ্যানেল আমাকে চ্যানেল নাম দিতে বলছে। সো আমি ডেমো পারপাসে প্যাভিলিয়ন নামটা দিচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস ওকে করলাম। সো ক্রিয়েট হয়ে গেল। সো আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। সো এখানে প্রোফাইল পিকচার আপলোড করার জন্য একটা অপশান দিচ্ছে, চ্যানেল ডেসক্রিপশন এবং হচ্ছে যে লিঙ্কগুলোর জন্য অপশান দিচ্ছে। সো এগুলো আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় দিতে পারেন, অথবা হচ্ছে এগুলো পরে সেট আপ করতে পারেন। আমি এখানে জাস্ট হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা শুধু আপলোড করেছি, বাকিগুলো আমি আপনাদেরকে কীভাবে করা যায় সেটা পরে দেখাচ্ছি। সো আপলোড পিকচারের জন্য এখানে দেখবেন যে 800x800 পিক্সেলের হচ্ছে একটা প্রোফাইল পিকচার লাগবে। এটা পিএনজি, জিফ বা জেপিজি 4 মেগাবাইটের নিচে হলে হচ্ছে আপনি আপলোড করতে পারবেন। সো একটা ডেমনস্ট্রেশন পারপাসে আমি যেটা দেখাচ্ছি, এখানে আমি একটা চ্যানেল আইকন আগে থেকে সিলেক্ট করে রেখেছি। সো হয়ে গেল আমার প্রোফাইল পিকচারটা। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। সো আমার প্রোফাইল পিকচার হয়ে গেল। এখন আমি কাস্টমাইজ চ্যানেল থেকে আমি বাকি অপশানগুলো হচ্ছে সেট করব। সো দেখেন এখানে প্রথমে একটা অ্যাড চ্যানেল আর্ট নামে একটা অপশান আছে। সো চ্যানেল আর্টটা আমরা এখানে আপলোড করব। সো এখানে দেখবেন ওই 2560 এবং ইন্টু 1440 এই সাইজের হচ্ছে আপলোড করতে হবে, যেটা হচ্ছে পুরো টিভিতে জুড়ে দেখাবে, কিন্তু আপনার মেইন অংশটুকু যেন মোবাইল বা সব ডিভাইসে দেখা যায়, সেই জন্য মেইন অংশটুকু দেখানোর জন্য আপনাদের মেইন কথাবার্তাগুলো মোটামুটি মাঝামাঝি রাখার চেষ্টা করতে হবে। সো আমি একটা ফটো কম্পিউটার থেকে নিই, এখানে একটা চ্যানেল ব্যানার দেওয়া আছে। সো দেখেন আমি আমার চ্যানেল ব্যানার আমার লোগোটা মাঝামাঝি দেওয়াতে আমার ডেস্কটপ ভার্সন থেকে দেখা যাচ্ছে, টিভিতেও দেখা যাচ্ছে আমার, আর মোবাইল ভার্সনটাও দেখা যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো সেভ হয়ে গেল। তো আমার প্রোফাইল পিকচার এবং চ্যানেল ব্যানার আপ হয়ে গেল। আমরা এখন হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনটাতে যাব। সো অ্যাবাউট সেকশনটাতে এখানে একটা চ্যানেল ডেসক্রিপশন এবং হচ্ছে চ্যানেল লিঙ্ক। সো চ্যানেল ডেসক্রিপশনে আমি যদি ক্লিক করি, তো আপনার চ্যানেলটা কী নিয়ে সেটা প্রপারলি দিতে হবে। এখানে মনে রাখা ভালো যে আপনার এই চ্যানেল ডেসক্রিপশনটা আর যে প্রথম 48 ক্যারেক্টার সেটা আপনার সমস্ত ইউটিউব সার্চ বা ইউটিউবে যেখানে যেখানে আপনার চ্যানেলটাকে দেখানো যাবে সেখানে হচ্ছে চ্যানেল ডেসক্রিপশনটাকেও দেখা যাবে। সো চ্যানেল ডেসক্রিপশনটা একটু ওয়াইজলি দিতে হবে ভেবে চিনতে। সো প্রাথমিকভাবে আমি এখানে একটা ডামি টেক্সট আপাতত দিয়ে রাখছি। সো এখানে যেহেতু এই চ্যানেলটা বা ইউটিউব মার্কেটিং কোর্সের জন্য আমি ডেমনস্ট্রেট করা সেটা লিখেছি, এবং ওখান থেকে আমরা কী কী শিখতে পারি সেই মেইন কিওয়ার্ডগুলো এখানে কিন্তু লিখে রেখেছি। সো চ্যানেল ডেসক্রিপশানে আমার ডান হয়ে যাবে। এরপর আমি আসি ডিটেলস বা এখানে লিঙ্কে। আপনি এখানে চাইলে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন, আর এখানে কিছু লিঙ্ক হচ্ছে দিতে পারেন, আর লোকেশনও সেট করতে পারেন। সো লোকেশন আমি এখানে বাংলাদেশ সেট করছি। সো লোকেশন হয়ে গেল। আর লিঙ্কসের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনি প্রথম 5টা লিঙ্ক হচ্ছে এখানে দেখাতে পারবেন, সেটা বেসিক্যালি আপনার চ্যানেলের এই অংশটুকুতে শো করবে। সো আমি যদি কিছু লিঙ্ক এখানে দিই, যেমন এখানে লিঙ্কের টাইটেল দিতে হবে এবং সেই ইউআরএলটা দিতে হবে। সো লিঙ্কের টাইটেল হিসেবে আমি দিচ্ছি ওয়েবসাইট, এবং ইউআরএল হিসেবে আমি আমার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি এখানে। তো এখানে আরও অ্যাড করার অপশান আছে। সো আপনি এখানে যদি দেন ফেসবুক দেখাতে চান, সো ফেসবুক দিয়ে আপনি আপনার ইউআরএলটা যদি দেন, আপনার ফেসবুকের একটা ইউআরএল, সো এখানে ইউআরএল দিলে ডান দিলে এখানে এটা আপনার ওয়েবসাইট এবং ফেসবুক দুটোই শো করছে। সো এখানে মনে রাখা ভালো, এটা ম্যান্ডেটরি না, এটা যদি আপনার থাকে দিতে পারেন বা না থাকলে দেওয়া দরকার নেই। সো এখানে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এই দুটো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে। সো এগুলোই মোটামুটি চ্যানেল সেট আপ করার জন্য প্রাথমিক ব্যাপারগুলো। আমরা পরের লেসনগুলোতে আরও সেটিংসগুলো নিয়ে ডিসকাস করব। আর আরেকটা জিনিস জাস্ট জানিয়ে রাখি, যদি হচ্ছে আপনাদের মনে হয় আপনারা সেকেন্ড কোন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আবার হোমে গিয়ে এখান থেকে আবার এখানে সেটিংস আছে, সেটিংস থেকে হচ্ছে করতে পারেন, বা আবার এখান থেকে হচ্ছে নতুন করে আরেকটা চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে সুইচ অ্যাকাউন্ট থেকেও নতুন করে একটা ইউটিউব চ্যানেল করতে পারেন।